আসসালামু আলাইকুম, আহলাল সাহলাল মাহে রমজান। ওয়াইআরসি হবিগঞ্জ থেকে ইফতার ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মশিউর রহমান জুয়েল। আমি ওয়াইআরসি হবিগঞ্জের একজন গ্রুপ মডারেটর। আজকে আমাদের হবিগঞ্জে ওয়াইআরসি থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছি আমরা। আমরা শহরের মোটামুটি সব পুরনো এবং ইফতার পাওয়া যায় যে হোটেলগুলো, সবগুলোতে আমরা চেষ্টা করেছি যাওয়ার। প্রথমেই যে শহরের মধুবন হোটেল, এবং তারপরে আমরা গেলাম আরও বেশ কয়েকটি ইফতার আয়োজন দেখতে এবং কিনতে, যেখান থেকে শহরের ম্যাক্সিমাম মানুষ ইফতার কেনাকাটা করে। যেগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে শহরের রান্নাঘর রেস্টুরেন্ট, তারপর কলাপাতা রেস্টুরেন্ট, বনফুল, ম্যাঙ্গো, সবগুলা থেকেই মোটামুটি ইফতার নেওয়া হয়। এর মধ্যে আদি গোপাল হচ্ছে শহরের বেস্ট মিষ্টির জায়গা আমাদের। যদিও এটা একটা হিন্দু দোকান, কিন্তু ঐতিহ্যবাহী একটা দোকান। শহরের মিলাদ মাহফিল থেকে শুরু করে রমজানে এই আদি গোপালের মিষ্টি ছাড়া আসলে হয়ই না। একটা সৌহার্দ্যপূর্ণ শহর হচ্ছে আমাদের হবিগঞ্জ, এটা একটা দৃষ্টান্ত। এবং কলাপাতা হোটেল, এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট এবং এখানে ইফতারের মানও বেশ ভালো। আমরা এখানে গিয়েছিলাম সামান্য কিছু, প্রত্যেক জায়গা থেকে আমরা চেষ্টা করেছি অল্প অল্প কিছু কিছু নেওয়ার। আর হবিগঞ্জের মধ্যে আসলে মেইন যে ইফতার মেনুটা, সেটা হচ্ছে ছোলা, ডালের বড়া, পেঁয়াজ, বেগুনি, আলুর চপ, এবং সবচেয়ে বেশি যেটা খাওয়া হয় হবিগঞ্জ সেটা হচ্ছে পোলাও, খিচুড়ি বা আখনি। আমাদের হবিগঞ্জে যে জিনিসটা, যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়লোকের বাপের পোলায় খায়। এটা আসলে ঢাকায় একটা খাবার, আমাদের হবিগঞ্জে একটা বাই দোকান দিছে। আর এটা হচ্ছে জিলাপি, ম্যাঙ্গোর জিলাপি, যেটা খুবই ভালো চলে। তো যেটা বলছিলাম, আমাদের বিরিয়ানি ছাড়া হবিগঞ্জের মানুষের চলে না। সিলেটেরই বিরিয়ানি ছাড়া আমরা আসলে ইফতারটা চিন্তাই করতে পারি না। তো আমরা চলে গেলাম, বেশ কিছু বিরিয়ানির দোকান আছে এখানে, ঢাকা হাজি বিরিয়ানি, তারপরে নান্না বিরিয়ানি, তারপরে কাচ্চি ভাই, তারপরে মধুবনেও বেশ ভালো বিরিয়ানি বানায়, আখনি বানায়, তেহারি বানায়। সো আমরা শেষ পর্যন্ত আসলে অনেকগুলো দোকান দেখলাম, তারপরে ডিসাইড হলো যে আমরা আসলে কাচ্চি খাবো। সো হাজি কাচ্চি ডাইন থেকে কাচ্চি নিলাম। কাচ্চি নেওয়ার পর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে গেলাম। আজকে আসলে ইফতারের উদ্দেশ্য ছিল বাইরে একটা খোলা মনোরম পরিবেশে আমরা ইফতার করব। দ্যাটস ওয়াই আমরা কালারডুবা পার হয়ে একটা খোলা মাঠের মধ্যে চলে গেলাম, নদীর পাড়ে। ভাই ব্রাদার জায়গাটা ঠিক করলাম, করার পর নিজ হাতে সবগুলা ইফতার রেডি করলাম। ফ্রুটসগুলা কেটে কেউ পানি পরিষ্কার করলো, পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছে। পরিবেশন করার পর ফাইনালি আমাদের ইফতার রেডি, এবং আমরা ভাই ব্রাদার মিলে ইফতারটা উপভোগ করলাম। অনেক ভালো লাগছে। সো ধন্যবাদ সবাইকে আমাদের এই ইফতার ব্লগটা দেখার জন্য, এবং লাইক শেয়ার করে পাশেই থাকবেন, এবং ওয়াইআরসির সাথেই থাকবেন, ইয়ামাহার সাথে থাকবেন। ধন্যবাদ ইয়ামাহা, ধন্যবাদ এসিআই মোটরস, ধন্যবাদ বিসমিল্লা মোটরস, ইয়েস ইয়ামাহা।